এখানে কি অ্যাসাসিনেশন ক্লাসরুম কি 2015 চলচ্চিত্রের সারসংক্ষেপের বাংলা অনুবাদ দেওয়া হল। শুভ সকাল এবং স্পজলার সতর্কতা। আজ আমি 2015 সালের একটি সায়েন্স ফিকশন লাইভ অ্যাকশন চলচ্চিত্র ও অ্যাসাসিনেশন ক্লাসরুমকে ব্যাখ্যা করতে যাচ্ছি। এই সিনেমার একটি অনন্য ধারণা রয়েছে ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্ক নিয়ে, এবং এর পেছনে একটি গভীর নৈতিক গল্পও রয়েছে। শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। সিনেমাটি শুরু হয় একটি বিশাল বিস্ফোরণ দিয়ে যা চাঁদের 70% ধ্বংস করে দেয়, এটিকে একটি স্থায়ী অর্ধচন্দ্রাকার আকৃতি দেয়া। পৃথিবীতে ফিরে এসে জাপানি সামরিক বাহিনী একটি রহস্যময় প্রাণীর উপর আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত সমস্ত সৈন্য একটি অক্টোপাসের মতো দেখতে দানব দ্বারা নিশ্চিহ্ন হয়ে যায়। দানবটিকে চাঁদের ধ্বংসের জন্য দায়ী বলে সন্দেহ করা হয় এবং পৃথিবীরও একই পরিণতি ঘটানোর পরিকল্পনা রয়েছে। টোকিওর কুনিগাওকা জুনিয়র হাইয়ে, একটি মর্যাদাপূর্ণ বেসরকারি স্কুলে, শিক্ষার্থীদের, বিশেষ করে যারা বর্তমানে তাদের তৃতীয় বর্ষে রয়েছে, তাদের শিক্ষার সমস্ত ক্ষেত্রে পারদর্শী হওয়া প্রয়োজন। অন্যথায় তাদের 3ই নামক একটি সংশোধনমূলক ক্লাসে স্থানান্তর করা হবে। 3ই ক্লাসের শিক্ষার্থীরা মূল স্কুল ভবন থেকে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত একটি পৃথক ভবনে পড়াশোনা করবে। আশ্চর্যজনকভাবে হলুদ গোলাকার মুখের একই দানব, যে চাঁদের ধ্বংসের জন্য দায়ী এবং আগামী মার্চের মধ্যে পৃথিবীরও একই পরিণতি ঘটানোর পরিকল্পনা করেছে, সে 3ই ক্লাসের শিক্ষক হতে চলেছে। প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি তাতমি কারাসিমা ব্যাখ্যা করেন যে দানবটির গতি অতুলনীয় এবং ছাত্রদের আগামী বছরের আগে অদ্ভুত প্রাণীটিকে হত্যা করার জন্য অনুরোধ করেন। প্রাণীটি আরও যোগ করে যে পৃথিবীর ধ্বংসের পরিকল্পনা বিলম্বিত করার জন্য সে 3ই ক্লাসে শিক্ষকতা করার জন্য সরকারের সাথে একটি চুক্তি করেছে। তাকে হত্যা করার জন্য শিক্ষার্থীদের প্রতিরক্ষা মন্ত্রক থেকে বিশেষভাবে তৈরি বুলেট এবং অস্ত্র ব্যবহার করতে হবে, যা মানুষের জন্য ক্ষতিকর নয় তবে হলুদ প্রাণীর জন্য মারাত্মক। কারাসিমা চলে যাওয়ার আগে উল্লেখ করেন যে সফল হত্যাকাণ্ডের জন্য 100 বিলিয়ন ইয়েন পুরস্কার থাকবে, যা সমস্ত শিক্ষার্থীকে উৎসাহিত করে। শিক্ষার্থীদের সহায়তা করার জন্য ইরিনা নামে একজন উচ্চ দক্ষ গুপ্তঘাতককে প্রাণীটিকে হত্যা করার জন্য নিয়োগ করা হয়, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর থেকে ইরিনা তাদের ইংরেজি শিক্ষক হওয়ার জন্য একটি খণ্ডকালীন কাজও করে। এরপর ক্লাসটির আনুষ্ঠানিকভাবে নাম দেওয়া হয় কি অ্যাসাসিনেশন ক্লাসরুম। নাগিসা সিনেমার প্রধান চরিত্র। তার শান্ত এবং লাজুক ব্যক্তিত্ব থাকা সত্ত্বেও সে একজন খুব পর্যবেক্ষণকারী ব্যক্তি। তার শিক্ষকের উদ্দেশ্য বোঝার জন্য সে তার প্রতি কঠোর মনোযোগ দেয় এবং রেফারেন্সের জন্য তার নোটগুলিতে সমস্ত তথ্য সংকলন করে। হত্যার প্রথম প্রচেষ্টা ঘটে যখন হলুদ প্রাণীটি ক্লাসে পড়াচ্ছিল। নাগিসার উপর ছুরি এবং বোমা লাগানো অবস্থায় সে তার শিক্ষককে তার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার জন্য কাছে আসে এবং হঠাৎ তার বন্ধু বোমাগুলো বিস্ফোরণ ঘটায়, প্রায় নাগিসাকেই হত্যা করে, কিন্তু দুর্ভাগ্যবশত পরিকল্পনাটি ব্যর্থ হয় কারণ শিক্ষক বিস্ফোরণটি এড়াতে সক্ষম হন। শুধু তাই নয়, ব্যর্থ প্রচেষ্টা শিক্ষককে ক্ষুব্ধ করে তোলে, কারণ এটি তার একজন ছাত্রকে প্রায় হত্যা করে। তিনি ছাত্রদের আত্মীয়দের হত্যা করার হুমকি দেন যদি তারা আবার এই ধরনের বোকামি করে। যেহেতু প্রাণীটি অজেয় বলে মনে হয় এবং সে একজন শিক্ষকও, তাই ক্লাসটি তাকে কোরো সেনসেই নামে ডাকার সিদ্ধান্ত নেয়। কোরো সেনসেই, তিনি যে হত্যাকাণ্ডের প্রধান লক্ষ্য তা পুরোপুরি জানার পরেও 3ই ক্লাসের সাথে বন্ধন তৈরি করতে সক্ষম হন, যারা তাকে তাদের অপরিহার্য শিক্ষক হিসাবে বিবেচনা করে। স্কুল টার্ম জুড়ে কর্মা আকাবানে, যে পূর্বে একটি ক্লাসের ছাত্র ছিল এবং প্রাক্তন 3ই ক্লাসের ছাত্রকে হয়রানি থেকে রক্ষা করার কারণে সম্প্রতি তার স্থগিতাদেশ থেকে বেরিয়ে এসেছে, ক্লাসে যোগ দেয়া। সে একজন খুব স্মার্ট ছাত্র, কারণ সে প্রথমবার দেখা করার সময় কোরো সেনসেইকে প্রতারিত করতে সক্ষম হয়। তার একাডেমিক উৎকর্ষতা থাকা সত্ত্বেও কর্মাকে অহংকারী এবং অতিরিক্ত আত্মবিশ্বাসী বলে মনে হয়। কোরো সেনসেই তখন বিভিন্ন উপায়ে তার খারাপ মনোভাব সংশোধন করার চেষ্টা করেন। স্কুলের পরে কর্মা এবং নাগিসার সাথে কোরো সেনসেই যোগাযোগ করেন। কর্মা জিজ্ঞাসা করে যে শিক্ষক তার একজন ছাত্রকে রক্ষা করার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলবেন কিনা এবং তাকে তাই করতে চ্যালেঞ্জ জানায়, কিন্তু এটি আসলে তার পরিকল্পনা ছিল কোরো সেনসেইকে তার দুর্বল স্থানে রাখা এবং তারপর তাকে হত্যা করার চেষ্টা করা। কর্মা হঠাৎ পাহাড় থেকে লাফ দেয় এবং শিক্ষকের দিকে বন্দুক তাক করে, কিন্তু কোনোভাবে কোরো সেনসেই তার খুব স্থিতিস্থাপক সীমাহীন শুডের সাহায্যে তার ছাত্রকে উদ্ধার করতে সক্ষম হন। তার পরিকল্পনা ব্যর্থ হলেও কর্মা হাল ছাড়ে না এবং প্রাণীটিকে বলে যে সে একদিন তাকে হত্যা করবে। কারাসুমার কৌশলে কোনো অগ্রগতি না হওয়ায়
তার তত্ত্বাবধায়ক প্রাণীটিকে হত্যা করার জন্য 3ই ক্লাসে একজন স্থানান্তর ছাত্রকে পাঠানোর সিদ্ধান্ত নেন। এটি রিৎসু নামের একটি বাক্সে ইনস্টল করা একটি এআই। রিৎসুকে শুধুমাত্র কোরো সেনসেইকে লক্ষ্য করার জন্য প্রোগ্রাম করা হয়েছিল এবং প্রচুর উন্নত সামরিক অস্ত্র দিয়ে সজ্জিত ছিল, কিন্তু শিক্ষক সমস্ত বুলেট এড়াতে সক্ষম হন। রিৎসুর আগমনে শিক্ষার্থীরা অস্বস্তি বোধ করে, কারণ ক্লাস চলাকালীন এটি গুলি চালাতে থাকে। এমনকি শিক্ষার্থীদের পরে বুলেটগুলোও তুলতে হয়। এর কারণে শিক্ষার্থীরা তাকে ডাক্ট টেপ এবং চেইন দিয়ে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। একদিন কোরো সেনসেই রিৎসুর কাছে যান এবং তাকে কিছু পরামর্শ দেন, যা অন্যান্য শিক্ষার্থীদের সাথে সহযোগিতা করতে উৎসাহিত করা। কোরো সেনসেই তখন এআই-এর শেখার জন্য রিৎসুকে কিছু ডেটা দেন। পরের দিন রিৎসু এখন কিছু অভিব্যক্তি প্রকাশ করতে পারে। সে শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গভীর করার জন্য একটি ফোন অ্যাপ্লিকেশনও তৈরি করে। যখন ক্লাস শুরু হতে চলেছে, তখন কোথা থেকে জেন ইটোনা নামের একটি অদ্ভুত ছেলে ক্লাসরুমে ঢুকে পড়ে। সে নিজেকে কোরো সেনসেইজের চেয়ে শক্তিশালী বলে দাবি করে এবং ক্লাসের পরে তাকে দ্বৈরথের জন্য চ্যালেঞ্জ জানা। দেখা যায় যে ইটোনারও তার প্রধান অস্ত্র হিসাবে শুট রয়েছে। শুট দেখে কোরো সেনসেই খুব রেগে যান এবং ইটোনাকে জিজ্ঞাসা করেন যে শুটগুলো কোথা থেকে এসেছে। কিন্তু ইটোনা কোরো সেনসেইকে উপেক্ষা করে এবং আক্রমণ চালিয়ে যায়। সে প্রায় কোরো সেনসেইকে হত্যা করে এবং কোরো সেনসেইকে কোণঠাসা করে ফেলে, কিন্তু কোরো সেনসেই শিক্ষার্থীদের ব্যবহৃত একই অস্ত্র দিয়ে ছেলেটিকে পরাজিত করতে এবং তাকে ক্লাস থেকে বের করে দিতে সক্ষম হন। ম্যাচ হেরে যাওয়ার পর ইটোনাকে তার সাদা পোশাকধারী অভিভাবক স্কুল থেকে সরিয়ে নিয়ে যায়। স্কুলের পরে কোরো সেনসেইকে তার শিক্ষার্থীরা ক্লাস শেখানোর আসল উদ্দেশ্য সম্পর্কে জিজ্ঞাসা করে। তিনি উত্তর দেন যে তিনি কারো কাছে করা একটি প্রতিশ্রুতি পূরণ করার জন্য এটি করেন, তার ছাত্রদের কাছাকাছি আসার জন্য। কোরো সেনসেই একটি হত্যা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেন, যেখানে তিনি তার মগ গতি ব্যবহার করে প্রতিটি ছাত্রকে তাদের সবচেয়ে দুর্বল বিষয়ের জন্য লক্ষ্যযুক্ত সংশোধনী সহ আলাদাভাবে শেখান। এক রাতে কোরো সেনসেই মেয়েদের ঘরে লুকিয়ে প্রবেশ করেন এবং মহিলা শিক্ষার্থীরা তাকে তার প্রেমের জীবনের গল্প শেয়ার করতে বাধ্য করে, কিন্তু তিনি তখন প্রশ্নটি এড়িয়ে যান এবং পালিয়ে যান। কিছুক্ষণ পরে কারাসুমার ভূমিকা তাকাওকা দ্বারা প্রতিস্থাপিত হয়, একজন অভিজ্ঞ ড্রিল পরিদর্শক, যিনি পিতে মনোনিবেশ করেন, কারণ তিনি হত্যা মিশনে মোটেও অগ্রগতি করছেন না। প্রথমে তাকাওকাকে খুব প্রফুল্ল মনে হয় এবং তার ছাত্রদের প্রতি অনেক মনোযোগ দেন, কিন্তু ইরিনা তাকাওকার পটভূমি গভীরভাবে অনুসন্ধান করে এবং জানতে পারে যে তিনি একজন খুব হিংস্র ব্যক্তি। আসল তাকাওকাকে দেখা যায় যখন তিনি তার একজন ছাত্রের উপর শারীরিক নির্যাতন করেন। কারাসুমা শিক্ষার্থীদের আরও খারাপ কিছু করা থেকে তাকে আটকাতে সক্ষম হন। পরিবর্তে তাকাওকা একজন ছাত্রকে দ্বৈরথের জন্য চ্যালেঞ্জ জানা। কারাসুমা নাগিসার মধ্যে হত্যার প্রতিভা দেখতে পান এবং তাকে রুট ইনস্ট্রাক্টরের সাথে যুদ্ধ করতে বলেন। শান্ত এবং অপ্রত্যাশিত চালের মাধ্যমে সে তাকাওকাকে পরাজিত করতে সক্ষম হয়। নাগিসা জেতার কারণে ইনস্ট্রাক্টরকে লজ্জা নিয়ে স্কুল ছাড়তে হয়। পরের দিন ওকুদা নামের একজন ছাত্র কোরো সেনসেইকে একটি বিষ দেয়, যা পরে সোডিয়াম হাইড্রোক্সাইড বলে প্রমাণিত হয়, এবং তাকে এটি পান করতে বলে। তাকে হত্যা করার পরিবর্তে বিষটি কেবল কোরো সেনসেইজের শক্তি বাড়িয়ে তোলে, কারণ এটি তার কোষকে উদ্দীপিত করে। কোরো সেনসেই তার পাঠ চালিয়ে যান, কিন্তু হঠাৎ শিক্ষার্থীরা তাকে জিজ্ঞাসা করে যে তাকে হত্যা করে 1 বিলিয়ন ইয়েন পেলে তাদের পড়াশোনা করার দরকার কি। এরপরে কোরো সেনসেই তাদের অনুপ্রাণিত করার জন্য ইরিনা এবং কারাসুমা সহ তার সমস্ত ছাত্রকে মাঠে জড়ো করেন। তিনি ব্যাখ্যা করেন যে একজন আত্মবিশ্বাসী হত্যাকারীর সবসময় একটি ব্যাকআপ পরিকল্পনা থাকবে যার উপর তারা নির্ভর করতে পারে। এই ব্যাকআপ মানে সেই পাঠ যা শিক্ষার্থীরা ভবিষ্যতের জন্য শেখে, যদি তারা কোরো সেনসেইকে হত্যা না করে। কোরো সেনসেই সামরিক জিনিসপত্র চুরি করার ক্ষমতাও দেখান, ছাত্রদের বলেন যে চমৎকার হত্যাকারী হতে এবং তাকে হত্যা করতে তাদের সব বিষয়ে পারদর্শী হতে হবে। চূড়ান্ত পরীক্ষা শীঘ্রই আসছে এবং তার ছাত্রদের চমৎকার নম্বর পেতে অনুপ্রাণিত করার জন্য কোরো সেনসেই প্রতিশ্রুতি দেন যে 5টি একাডেমিক বিষয়ের শীর্ষ ছাত্রদের তার শুট কেটে ফেলার সুযোগ দেওয়া হবে, যা তাকে ব্যাপকভাবে ধীর করে দেবে, যার মানে তাকে হত্যার সম্ভাবনা বেড়ে যাবে। তখন থেকে তার মক স্পিড ক্ষমতার সাহায্যে কোরো সেনসেই শিক্ষার্থীদের সরাসরি কিছু বিষয় শেখার জন্য সেই জায়গাগুলোতে নিয়ে গিয়ে হাতে কলমে শেখার অভিজ্ঞতা দেন। চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। নাকামুরা, ওকুদা এবং কর্মা ইংরেজি, বিজ্ঞান এবং গণিতে সর্বোচ্চ নম্বর পেতে সক্ষম হয়।
এছাড়াও আরও ৩ জন ছাত্র হোম ইকোনমিক্সে পারদর্শী হতে সক্ষম হয়। সুতরাং ৬ জন ছাত্র কোরো সেনসেইজের সুর ধ্বংস করার সুযোগ পাবে। একজন ছাত্র গ্রীষ্মের ছুটিতে হত্যার পরিকল্পনা করার পরামর্শ দেয় এবং ক্লাস সম্মত হয়। শিক্ষার্থীরা নিশ্চিত করার জন্য কিছু প্রস্তুতি নিচ্ছে যে সঠিক কৌশল দিয়ে হত্যাকাণ্ড সফল হবে। মৃত্যুদণ্ডের দিন এসে গেছে। অবশেষে তারা কোরো সেনসেইকে বাঁধতে এবং আক্রমণ শুরু করতে সক্ষম হয়। নাগিসার পর্যবেক্ষণের কারণে ক্লাসটি কোরো সেনসেইজের একটি দুর্বলতা আবিষ্কার করতে সক্ষম হয়, যা হল জল, এবং চূড়ান্ত আঘাতের জন্য অঞ্চলটিকে একটি ওয়াটার পার্কে রূপান্তরিত করে। ২ জন ছাত্র তাদের চূড়ান্ত শট চালায়, যার ফলে কোরো সেনসেই হঠাৎ বিস্ফোরিত হন। যাই হোক, কোরো সেনসেই একটি বলে রূপান্তরিত হন, যা তার পরম রূপ, হত্যা এড়ানোর জন্য। হঠাৎ তাকাওকা এবং তার সঙ্গীরা ৩ ক্লাসের মুখোমুখি হয়, যারা বেশ কয়েকজন ছাত্রকে বিষ দিয়েছে বলে দাবি করে। তাকাওকা কোরো সেনসেইজের বিনিময়ে অ্যান্টিডোট দেওয়ার প্রস্তাব দেয়। নাগিসা এবং কর্মা তাকাওকার জন্য কাজ করা ইটোনা থেকে কোরো সেনসেইকে রক্ষা করার জন্য দল বাঁধে, যখন অন্যান্য শিক্ষার্থীরা বিষের প্রতিকার খুঁজে বের করার চেষ্টা করে। নাগিসা এবং কর্মা ইটোনার শক্তির সাথে মেলে না, কারণ তারা তাকে পরাজিত করতে সংগ্রাম করে। কিন্তু হঠাৎ, পরিকল্পনা অনুযায়ী, ভারী বৃষ্টি হয়, যা ইটোনার শুডের শক্তি দুর্বল করে দেয়। যুদ্ধের শেষে নাগিসা ইটোনা থেকে শুড কেটে ফেলতে সক্ষম হয়। দুর্ভাগ্যবশত, তারা রিৎসুর কাছ থেকে জানতে পারে যে তাকাওকা একজন ছাত্রকে অপহরণ করেছে এবং তাকে হত্যার হুমকি দিচ্ছে। নাগিসার বুদ্ধিমত্তার কারণে তারা একটি নকল বল দিয়ে তাকাওকাকে প্রতারিত করতে সক্ষম হয় এবং শিক্ষার্থীরা তাদের নিজস্ব অস্ত্র দিয়ে তাকাওকা এবং তার সঙ্গীদের শাস্তি দিয়ে পরিস্থিতি উল্টে দিতে সক্ষম হয়। সিনেমা শেষে কোরো সেনসেইকে সামরিক সুবিধায় নিয়ে যাওয়া হয়। কোরো সেনসেইকে দুর্বল দেখে সরকার তার শোকাহত ছাত্রদের সামনে একটি প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর করার সিদ্ধান্ত নেয়। মৃত্যুদণ্ডের আগে কোরো সেনসেই তার শেষ কথা বলেন যে তার ছাত্ররা সেমিস্টারে খুব ভালো অগ্রগতি দেখিয়েছে। যাই হোক, কোরো সেনসেইকে হত্যা করা এত সহজ নয়। তিনি মৃত্যুদণ্ড থেকে বাঁচতে সক্ষম হন এবং দ্বিতীয় মেয়াদের জন্য ৩ ক্লাসে পড়ানো চালিয়ে যাওয়ার অনুমতি পান। ৩ ক্লাসকে আবার হত্যার ক্লাসরুমে পরিণত করেন, যেখানে ইটোনা এখন স্থায়ীভাবে ভর্তি হয়েছে। এই ধরনের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন, বিজ্ঞপ্তি চালু করুন এবং চ্যানেলটিকে সাহায্য করার জন্য একটি লাইক দিন। দেখার জন্য ধন্যবাদ।